আপনি এবং আমরা সকলেই মায়ের সন্তান, মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছি, মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, মায়ের বুকের বিছানায় মানুষ হয়েছি। এই মাকে যত বেশি সম্মান দিব, আল্লাহ তত বেশি এই জাতিকে সম্মানিত করবেন। ছাত্রীদের জন্য আমাদের অঙ্গীকার, মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ। তাদেরকে বলবে এগুলা ছেড়ে দেন, ভালো কাজ না। আপনি যদি আপনার মাকে, বোনকে, স্ত্রীকে, মেয়েকে যদি সম্মান করে থাকেন, তাহলে বাংলাদেশের 9 কোটি মাকেও আপনার সম্মান করতে হবে। আর যদি আপনার মাকে আপনি সম্মান করতে না জানেন, আপনি কাউকেই সম্মান করতে পারবেন না। মাকে সম্মান করতে শিখুন। তারপরে বলে দিচ্ছি, যদি এই রাস্তা থেকে ফিরে না আসে, হুমকি ধামকি, গায়ে হাত, যদি এগুলো বাদ না দেন, মনে রাখবেন জুলাই 15 তারিখ মায়েদের গায়ে, মেয়েদের গায়ে হাত তোলার কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বাংলাদেশের এই যুবক ছেলেরা, বিপ্লবীরা ঘুমায় পড়ে না, আবার বিস্ফোরিত হবে, বাচ্চা উঠবে, মায়ের অপমান সহ্য করবে না। প্রিয় দেশবাসী, এই দেশ শুধু মুসলমানদের না, এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, বিভিন্ন ধরনের নৃতাত্ত্বিক জাতি গোষ্ঠী মিলেই আমাদের এই ফুলের বাগান। আমাদেরকে যুগ যুগ করে বিভিন্ন ভাগে বিভক্ত করে পরস্পরের মুখোমুখি লাগিয়ে রাখা হয়েছে। আমরা ঘোষণা দিয়েছি, আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানব না। এদেশের সমস্ত বৈধ নাগরিক এবং এদেশে যারা বসবাস করেন, তারা সকলেই বাংলাদেশের দেওয়া বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের সমস্ত অধিকার সমানভাবে ভোগ করবেন।